তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন। আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক জানে না। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না, কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাচ্ছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলাবী জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছে, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠিয়ে দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠিয়ে দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর সামনে বিয়াদবি করার জন্য, আল্লাহর সামনে বিয়াদবি করার জন্য, কোরআনের কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? তোমরা তো এমন দল কেনা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলে। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা কর্মী করলে হালাল।